আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই ভিডিওতে আমরা অফলাইনে ঢাকায় বা অন্য জেলায় যে সকল শিক্ষার্থীরা বাসা ছাড়ে যায় কোচিং করতে যায় তাদের যে কিছু ইস্যুস আছে, তারা কেন মেজরিটি অফ দ্য টাইমে চান্সই পায় না এবং তাদের কি কি ওই যে লাস্টের দিকে দৌড়, বাঙালি টাইম, আরও কিছু টেন্ডেন্সির কারণে, কোন কোন টেন্ডেন্সির কারণে তারা চান্স পায় না এবং এগুলো তুমি কিভাবে অ্যাভয়েড করবা সেগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? সো খুবই মনোযোগ সহকারে ভিডিও দেখবা। তুমি যদি বাড়ির বাইরে কোচিং করতে যাও বা গেছো তাহলে ভিডিওটা দেখবা। 2 নাম্বার, যারা জুনিয়র ব্যাচ আছো, যারা ভাবতেছো যে বাড়ির বাইরে কোচিং করতে যাবো অ্যাডমিশন টাইমে, তারাও ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা। অনেকগুলো পয়েন্ট এখানে আসবে যেগুলা না জানার কারণেই বিভিন্ন মানুষজন বাপ মায়ের লক্ষ লক্ষ রক্ত ঘাম করা টাকা খরচ করে আসে, দেন চান্সটা পায় না। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। প্রথমত, এই যে ঢাকায় আসা বা অন্য জেলায় যাওয়া, যেমন রাজশাহীতে একদল যায়, চট্টগ্রামে একদল যায়, অনেকে গ্রাম থেকে শহরে আসে এবং একটা বড় শতাংশ ঢুকে হলো ঢাকায়, স্পেসিফিক্যালি ফার্ম গেট এবং অন্যান্য জেলায় অ্যাডমিশন টাইমে মিনিমাম প্রতি ব্যাচে ঢাকায় অ্যাটলিস্ট 500K পিপল তো ঢুকেই। 500K বা আশপাশ একটা নাম্বার আমাদের ঢাকার মধ্যে ঢুকে এবং এই ঢাকার মধ্যে ঢুকা মানুষজন মেজরিটি অফ দ্য কেসে চান্স পায় না। কেন চান্স পায় না? মানে তুমি তো ভাইয়া এলাকা থেকে টাকা খরচ করে ঢাকায় আসছো, ভালো টিচার পাবা, ভালো কোচিং পাবা, ভালো বই পাবা, তা তো তোমারই চান্স পাওয়ার কথা। কিন্তু ঘটনা ঘটে উল্টা। ঢাকারই বেশিরভাগ মানুষ চান্স পায় না, বাইরে থেকে অনেক মানুষজন যা ঢুকে গেছে, যে অ্যাকচুয়ালি ঢাকায় আসে নাই, ঢাকার বুয়েটের ভাইয়া মেডিকেলের ভাইয়াও পায় নাই, ঢাকার ওরকম বড় কোচিংও পায় নাই, কিন্তু চান্স পায় বসে আছে। এটা রিজনটা কি? রিজন হইলো যে ঢাকায় আসা বা বাইরের জেলায় কোচিং করতে যাওয়া যতটুকু না তার প্রয়োজন ছিল, যতটুকু না সে সিরিয়াস হয়ে চান্স পাওয়ার জন্য গেছে, তার চেয়ে বেশি ছিল ফ্যাশন। যে ফ্যাশন, যে ভাইয়া সবাই যাচ্ছে তাই আমিও যাচ্ছি, ঢাকায় যাব, কোচিং করব। প্রথম প্রথম তো এরকমই একটা ফেটিস চলে যে ও মাই গড ঢাকায় যাব, হ্যাঁ ঢাকা এক্সপ্লোর করব, ঢাকায় কোচিং করতে যাচ্ছি। লাইক বলতে একটু ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ আমি তো বুয়েটের কোচিং করতেছি, ঢাকায় মতিঝিলে ভর্তি হয়েছি, মাই গড মাই পশ গায়ে না, এখন তো মুই এখন ঢাকার থাকো বাহে। হ্যাঁ, এরকম একটা ভাব থাকে কিন্তু। এবং এই কারণে এই ফিলটা নেওয়ার জন্য অনেকে আবার আছে ফ্যামিলি থেকে ফ্রিডম চাই, নিজের মতো করে বাঁচতে চাই, তারপর মারা খেয়ে যাই, এই ঘটনা করে অনেকে ঢাকায় আসে। তো তুমি যদি ঢাকায় ফ্যাশনের জন্য আসো বাবা, দোহাই লাগে আসিও না। এমনি করে তুমি শুধুমাত্র যে নিজের লাইফটা ডিস্ট্রয় করে এমন না, তোমার বাপ মার যার মানে ধরো অনেকে আছে জমি বেচে, অনেকে আছে টাকা ধার করে, অনেক পরিবার আছে বাপ কিন্তু তোমাকে 30,000 পাঠাচ্ছে, নিজেদের মনে করো তোমার বাপ মা দুজন তোমার এলাকায় 5 থেকে 10,000 টাকা দিয়ে খায় পরে বাঁচে থাকে, নিজেরা কাপড় চোপড় কিনে নেয় 3-4 মাস, ভালো খাবার খায় না, চিকিৎসা অফ করে দিয়ে ওই টাকাটা তোমাকে পাঠায়। এবং তোমাদের মনে কিন্তু এটা নিয়ে কোনো খারাপ লাগাও কাজ করে না যে আমি বাপের কলিজা নিংড়ের টাকাটা বের করে নিচ্ছি, কিন্তু আমি ঢাকায় আসছি কিন্তু ফ্যাশন করতে। এই পাপটা করবা না বাবারা, এই পাপ হবে না। এই যে মানুষের এবং বাপ মায়ের কষ্টের টাকা দিয়ে ফুটানি করা, এই পাপটা পৃথিবীতে কাউকে ক্ষমা করে না। এবং যে অনেকে অনলাইনে কিন্তু এটা খুব ট্রেন্ড হয়ে গেছে যে মনে করো বাপ মা গরিব, পোলা মনে করো আইফোন বের করে নিছে, বাইক বের করে নিছে, এই বাইক আইফোন তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, লিখে দিচ্ছি। ঠিক আছে? এই হায় লাগে যাবে, একদম আল্লাহর হায় লাগে যাবে। এই অন্যায়টা করিও না। যদি তোমার ঢাকায় আসার প্রয়োজন না মনে হয়, যদি মনে হয় যে না আমি, দেখো মেজরিটি অফ দ্য কেসে যারা মেডিকেল, যারা ভার্সিটি, যারা ডি ইউনিট বা বি ইউনিট, এই মানুষগুলো যদি চাও ঢাকায় নাও আসতে পারো। এগুলো এলাকায় ধুমসে পড়া হয়, স্পেসিফিক্যালি ফর মেডিকেল এলাকায় ভাড়ায়া পড়তে পারবা, কোনো সমস্যা নেই। এখন তো অনলাইন এডুকেশন আছে, হ্যাঁ, বাট ইঞ্জিনিয়ারিং এর জন্য আসা যাইতেই পারে। ঠিক আছে? অনেকে আসো তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং শুধু ভর্তি হয়েছো জাস্ট ঢাকায় আসার জন্য, এটি পাপ, এটা পাপ। 3 মাসের চিন্তা করতেছো তুমি ঢাকায় থাকতে পারবা, তারপরে চান্স না পেলে তারপরে কেমন ঢাকায় থাকবা, এটা ভাবতে হবে। সো তুমি যদি ঢাকায় আসো, কাম উইথ আটমোস্ট সিরিয়াসনেস, যে আমার বাপ মায়ের সঞ্চয়ের টাকাটা খরচ করে আমাকে পাঠাচ্ছে, আমি যাতে টাকাটা হালাল করে যেতে পারি, অ্যাটলিস্ট যদি চান্স নাও পাই, অ্যাটলিস্ট যাতে বাপ মায়ের সামনে দাঁড়ায় বলতে পারি যে আব্বু আম্মু তোমরা যা দিছো আমি আমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছি, হয়তো ভয় নেই, তখন কষ্টটা কম লাগবে। কিন্তু এখন হয়তো বা তোমার গিল্টি ফিল হচ্ছে না, যখন চান্স না পায় নিজের বাসায় যাবা, বাপের রুমটাতে যাবা, দেখবা যে অসুস্থ বাপ সারাটা দিন অফিস টফিস করে আছে, জুতা মুতা ছিঁড়ে গেছে,
ফোনের বাটন ছুটে গেছে, শার্টের বোতাম ছিঁড়ে গেছে, ওই বাপ তোমাকে কষ্ট করে ঢাকা পাঠিয়েছে এবং তুমি ওই টাকা নিতে ঢাকায় শুধু ফুর্তি করছো, তখন গিরে যাবা ভাইয়া নিজের চোখে, গিরে যাবা। আর গিরে যদি না যাও তাহলে তো আমি জানি না আসলে, আই ডোন্ট, ইউ আর নট ইভেন এ হিউম্যান বিং এট দিস পয়েন্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট, কেন ঢাকায় আসে পোলাপান চান্স পায় না? কারণ এরা একটা প্রসেস ফলো করে, কামিং গোয়িং ডুইং নাথিং। সকালে উঠলাম, উদ্ভাস, তারপরে বাসায় আসলাম, ভাইয়ার ব্যাচ, আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচ, বাসায় আসলাম, ঘুম। পরদিন সকালে উঠে আবার উদ্ভাস, আরেকটা ব্যাচ, সানরাইজে এক্সাম, আবার কি ঘুম। এই সেম রুটিন প্রতিদিন সে চালায়। আবার চারুয়ামি করে কোচিং সেন্টারে বাপ মায়ের নাম্বারের জায়গায় আরেকটা নাম্বার দিচ্ছে, যাতে বাপ মাও জানতে না পারে যে নাম্বার কম পাচ্ছে। সো ও সুন্দর মতো ভাবে যে এই 3 মাস তো হলো অসীম সময়, 3 মাস হলো অসীম সময়, আমরা একদম ঢাবি সার্কুলার দিলেই কোপ দিয়ে দিব, বইটা সার্কুলার দিলেই কোপ দিয়ে দিব। বাট তুমি কি জানো যে তোমার আগে কিছু মানুষজন 3 মাস ধরে কোপাচ্ছে, এবং ঢাকার মধ্যে তো একদম কোপাচ্ছে, ঢাকার বাইরেও কোপাচ্ছে। সো তুমি হ্যালোকে পারবা? অর্থাৎ যে মানুষটা 3 মাস ধরে প্র্যাকটিস করতেছে, তুমি কি 10 দিনের প্রিপারেশনে তাকে কাটে দিবা? এটা এত সোজা? আল্লাহ কি এত বড় একটা অন্যায় মানে নিবে যে 3 মাস ধরে একজন খাটে আল্লাহর কাছে কাঁদতেছে, তুমি 10 দিনের আজীবন ফাঁকি দিচ্ছ, 10 দিনের পরে চান্স দিবে তোমার? জীবনও দিবে না, জীবনও দিবে না। সো এই যে পোলাপান কামিং গোয়িং ডুইং নাথিং, অর্থাৎ এদের সেলফ স্টাডির টাইম নাই। ও ভাবে যে অনলাইনে আরো 4 ঘন্টা ক্লাস করব, অফলাইনে আরো 4 ঘন্টা ক্লাস করব, এক্সাম দিব আরো 4 ঘন্টা, দিনের 12 ঘন্টা আমাকে শুধু মানুষই পড়াবে, অর্থাৎ ব্রেনের মধ্যে শুধু ইনপুট হবে, কিন্তু আউটপুট তো পরীক্ষার হলে দিতে হবে বস। আউটপুট তো আর প্র্যাকটিস করছো। আমার কথা হলো, দরকার হলে কোচিং ফেলাও, একটা কোচিং করো, দরকার হলে অনলাইন ফেলাও, একটা অনলাইন প্ল্যাটফর্মে পড়ো, এমন অনলাইন প্ল্যাটফর্মে পড়ো যেটা ক্লাস শর্ট, যে বেশিক্ষণ টাইমই দিতে হয় না, দিয়ে সেলফ স্টাডির টাইম বাড়াও। প্রতিদিনের কোচিং এর পড়া বাসায় এসে পড়ো, প্রতি উইকলির আগে পড়ো, নিজে করো, নিজে ম্যাথ করো, নাইলে ধরা খাবাই ভাই জীবনে। যদি আমি বলি, যে কোনো চান্স পাওয়া মানুষকে জিজ্ঞেস করো, ভাইয়া 12 ঘন্টা মানুষের কাছে পড়া বেটার নাকি আমার নিজে 1 ঘন্টা পড়া বেটার? বলবে নিজে 1 ঘন্টা পড়। এইটার কারণে মানুষ চান্স পায়, নট কোনো কোচিং সেন্টার। মনে রাখবা, কোচিং সেন্টার, বই, প্ল্যাটফর্ম, এক্সাম যা কিছু আছে এগুলা হলো 10%, 90% হলো চান্স পাওয়ার ওন এফোর্ট, এটা বুঝতে হবে। এবার আসো, সেটা হলো ফ্লেভার টেস্টিং। মাই গড, বুফে যারা খাইছো, বুঝছো, বুফেতে কিছু মানুষ আছে, হ্যাঁ মনে করো সব আইটেম একবার করে খাবে, ওর ভালো লাগুক না লাগুক, খায় ট্যাগ চাতারায় পুরা চা। বুফেতে গেছি, আমি খাবো যেটা আমার পছন্দ সেটা, হ্যাঁ মনে করো ল্যাকটোজ ইনটলারেন্ট, দুধের আইটেম সব খাইছি, কারণ কি আমাকে সব ফ্লেভার টেস্ট করতে হবে। সো অ্যাডমিশন টাইমে কিছু পোলাপান থেকে, এগুলাকে বলা হয় ফার্ম গেটের মুরগি, ঠিক আছে? এদের জন্যই কিন্তু লিফলেট গুলা বিলায়। তোমার কাছে মনে হইতে পারে না যে কোচিং সেন্টার গুলা কি বোকা নাকি রে ভাই, লিফলেট নিয়ে তো আমি ফেলাই দিচ্ছি, তাই লিফলেট কোচিং সেন্টার দিচ্ছে কেন? একটা কোচিং সেন্টার তো দিচ্ছে না। তুমি সামনে যে লিফলেট পাইছো না, আমাদের সামনে তো এখন আমাদের সাথেই, সেটা লিফলেট পাইছো না কেন? দিছি বলো দেখি, তোমার কি মনে হয় মাগনা মাগনা দিচ্ছি আমরা? না, তুমি 100% কিছু মুরগি আছে ওই লিফলেট দেখে ফ্রি ক্লাস করতে আসবে, 100% লিখে দিব, আসবেই এবং যায়। ও কি করে, প্রত্যেকটা কোচিং সেন্টারে যায়, ফ্রি ক্লাস করে, 2-1টাতে টাকা দেয়, ও ভাবে যে যত কোচিং করবো তত ভালো। যে তোহা ভাই 8টা কোচিং করছে, ভাইয়া তোহা মেডিকেলের টপার, তুই কেবে? তুই তো কলেজের টাইনে টুইনা পাস বাবা, ও কি টাইনে টুইনা পাস ছিল? এটা তো বুঝতে হবে। সেই যে যারা ফ্লেভার টেস্টিং করবা, এই প্ল্যাটফর্মে একটু ওখানে একটু সব জায়গায় একটু করে নিব, তারপরে মামা শেষ, ফ্লেভার টেস্টিং করার টাইম নেই। একটা কোচিংয়ে পড়বা, একটাতে সর্বোচ্চ এক্সাম দিবা, অনলাইনে একটাতে ক্লাস করবা, আর একটাতে সর্বোচ্চ সাজেশন বা ক্র্যাশ কোর্স করবা। খুব সিম্পল হিসাব। আমাদের সানরাইজের যারা হলো, অনেকে আছে মূল কোচিং এর বাইরে একটা জায়গায় সাবস্টিটিউট এক্সাম দিতে চাও, তোমাকে আমি সানরাইজের নাম্বার দিয়ে দিই, আমি ফোন দেখে দিচ্ছি। হ্যাঁ, কেন দিচ্ছি জানো? যেটা আমাদের একদম পার্সোনাল নাম্বার, সেটাতেই তোমাকে দেওয়া হচ্ছে। ওকে, চলো আমরা তোমাকে নাম্বারটা লিখে দিই। এই যে সুন্দর মতো এই নাম্বারে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে, 01710245792। টোটাল 18টা ব্রাঞ্চ আছে কান্ট্রি ওয়াইড। তুমি যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড এক্সামের কথা বলো, সানরাইজ এই বছর থেকে নিবে, কারণ কি স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলা করতেছে আমরা, হালকা স্ট্যান্ড করতেছে, ঠিক আছে? সো তুমি একটা জায়গায় কোচিং করলা, একটা জায়গায় সর্বোচ্চ উইকে যায় এক্সাম গুলা দিবে, এটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। ওকে, এরপরে আসি, সেটা হলো হেলথ ইস্যু। বাবা ঢাকায় আসে হিম্যান হয়ে যায়, ঢাকায় এসে মনে করো নর্দমার পানি খাচ্ছে, মশা, আরে মশা কি করবে আমাকে, ধাম করে ডেঙ্গু, ধাম করে ডায়রিয়া, ধাম করে টাইফয়েড, শেষ ধ্বংস। এবং হবে এগুলো একদম পরীক্ষার আগে।
কাউকে কি তুমি এটা বলতে পারো ভাইয়া আমি অসুস্থ ছিলাম এই জন্য চান্স পাইনি? কেউ বিশ্বাসই করবে না, ভাবে যে ঢোপ মারতেছো, কিন্তু হয়। ঢাকায় অসংখ্য মানুষজনের ইনফ্লুয়েঞ্জা, কিছু কমন রোগ বলি, টাইফয়েড, জন্ডিস, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, তারপর হলো ইনফ্লুয়েঞ্জা অনেক কেসে হয়। আর ডায়রিয়া তো কোয়াইট কমন, ডায়রিয়া, কলেরা, পেটের অসুখ, এগুলো কোয়াইট কমন। কারণ ঢাকার খাবার যদি স্ট্রিট ফুড খেতে যাও না বাবা, স্ট্রিট ফুড খেয়েও 2 দিন বাঁচে যাবা, তৃতীয় দিন এমন ধরবে বাথরুম থেকে উঠতে পারবে না। সো ঢাকায় এসে হেলথ নিয়ে খুবই কনসার্ন হইতে হবে। বাইরের পানি খাবো না, বাইরের খাবার খাবো না, ভাইয়া 3 মাস খাইস না, পরে যায় তুই ইন্টারকন্টিনেন্টালে বুফে খাস, সমস্যা নাই তো। অহন তোর তো হেলথ আগে। মশা টশা নিয়ে সাবধান, নেট লাগাবি, এয়ারোসল মারবি, জানলা খুলবি না, সাবধান ভাইয়া। দরকার হলে মশার ওই যে কি ক্রিম ট্রিম মাইখা রাখবি, কয়েল দিয়ে রাখবি, মশারির তলায় পড়বি। ধারাম করে যদি ডেঙ্গুটা হয় শেষ 2 মাস গন। এই 2 মাস কে দিবে তোমারে? আর তো দিবে না। সে হেলথ নিয়ে বাবা খুবই খুবই সচেতন হইতে হবে। ঢাকায় অসুস্থ হওয়া 5 মিনিটের ব্যাপার। এবং কিন্তু তুমি বলতে পারো ভাই আমার বন্ধু তো ঢাকায় আছে, ও তো অসুস্থ হচ্ছে না। হি ইজ ইউজ টু দ্যাট। আমরাই মনে করে ঢুকছি ভ্যাকসিন নিয়ে, তারপর 6-7 বছর থাকে সেটেল হয়েছে। শুরুর দিকে ডায়রিয়া হয়ে আমি মরে যাচ্ছিলাম, জিহাদের এমন ফুড পয়জনিং হয়েছিল, হসপিটালাইজ করার লাগছে। আমার এক স্টুডেন্ট ছিল টাইফয়েড টাকলা হয়ে গেছে, মেয়ে মানুষ ভাই, এমন হাইড্রোজ অ্যান্টিবায়োটিক তারা দিতে হয়েছে এবং চান্স হয়নি, পরবর্তীবার আল্লাহর মধ্যে চান্স পাইছে। তো সাবধান, হেলথ নিয়ে কনসার্ন হও। সিম্পল কিছু রুল, বাইরের খাবার খাবো না, বাইরের পানি খাবো না, মশা নিয়ে সচেতন থাকবো, বাড়ির ভালো খাবার খাবো, ভালো ঘুমাবো, এই পুষ্টিকর খাবার খাবো, ফাস্টফুড অ্যাভয়েড করবে, সিম্পল রুলস, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো ফাইন্যান্সিয়াল ইস্যু। অনেকে ঢাকায় আসো জাস্ট জোর করে, না পরিবারের আছে টাকা, না নিজের আছে টাকা, তারপর আসে ঢাকায় পড়ো টানে, খাবার টাকা নাই, পড়ার টাকা নাই, এই করার টাকা নেই, তা ঢাকায় আসছিলি কেন? তুমি যদি টানে পড়ে ঢাকায় আসো বাবা, ঢাকা আসলে তোমাকে অ্যাডমিশন টাইমে মিনিমাম পার মান্থ 50 বাজেট রাখারই লাগবে। হ্যাঁ তুমি বলতে পারো অনেকে ভাইয়া 20 থাকছে, থাকতেই পারে, ও ইউজ টুটাতে মোটামুটি 50 বাজেট ছাড়া ঢাকায় টিকা যায় না। ঢাকায় শুধু একটা মানুষের খায় পরে বাঁচতে মাসে একজন মানুষ 20 থেকে 25 হাজার টাকা লাগে, ঠিক আছে? তো তোমার ওই অবস্থা যদি না থাকে ভাইয়া ঢাকায় আসিও না, উল্টা মারা খেয়ে যাবা। উল্টা দেখবা অভাব নিয়ে চিন্তা করবো কখন পড়বো, বুঝো? কিন্তু সানরাইজে যদি তুমি ভর্তি হও, এবছর আমাদের এক্সাম ব্যাচগুলো আমরা সবচেয়ে অ্যাফোর্ডেবল রাখছি। এখানে তুমি অনলাইনে রেজাল্ট দেখতে পারবা, অনলাইনে আমরা বেশ কিছু ক্লাসেরও অ্যাক্সেস দিব, ম্যাটেরিয়ালস আছে, এভরিথিং। এটা একটা প্রফেশনাল, যথেষ্ট প্রফেশনাল ভাবে হালকেনস্টাইন এবার কিন্তু সানরাইজকে কামব্যাক দেওয়া হচ্ছে। ওকে, 18টা ব্রাঞ্চ আছে, তথ্য তোমরা এখানে দেখতে পারো। ওকে, এবার আসো, সেটা হলো রিলেশনশিপ ইস্যু। ঢাকায় আসে কিছু পোলাপান মনে করো নতুন প্রেমে পড়ে, অ্যাডমিশন টাইমে রিলেশন করা হারাম, অলওয়েজই রিলেশনশিপ হারাম। 2 নাম্বার কথা, অ্যাডমিশন টাইমে আরো হারাম। অ্যাডমিশন টাইমে যদি তোমার আগের কোনো পার্ট না থাকে, নতুন করে কখনো ইনভলভ হবে না। এটি যদি টম ক্রুজ হয় আর অ্যাঞ্জেলিনা জুলি হয়, হ্যাঁ, তাও দুই দিকে তাকাবা না। অনেক পোলা মানুষ আসে কোচিং এর মায়ের লগে প্রেম লাগাই দিছে, দুজনের একজনও চান্স পায় না, দুজনে ঢাকার বাইরে, দুজন দুই দিকে, দুজন এবার দুজনের সাথে অন্যজনের সাথে রিলেশন হয়ে গেল। এই হলো ঘটনা। দ্বিতীয় ঘটনা, মায়া মানুষ কোচিং এর টিচারের সাথে প্রেম করে। হ্যাঁ রে ভাই, এক কমন ঘটনা। আমি তো নিজে ফার্মগেটে ব্যাচ পড়াইতাম, হ্যাঁ, কোয়াইট কমন ঘটনা। এইসব পাপ করবা না। ঢাকায় কোচিং করতে আসছো, ওইসব বাদ, 4 মাস কিছু দেখবা না, কোনো ডান বাম কিছু নেই, শুধু পড়া। এরপরে আসো, সেটা হলো এক্সপ্লোরিং ঢাকা ঘুরে দেখি। আজকে বসুন্ধরা, কালকে গুলশান, তারপরে বনানী, কালকে চন্দ্রিমা উদ্যান, কালকে বসুন্ধরা, কালকে যমুনা, কালকে একের পরে ঘুরে বেড়াইতেছে। আরে আমার হলো ডোরারি এক্সপ্লোরার রে, মাই গড, দ্য ট্রাভেল ব্লগার হয়ে গেছিস তুই ঢাকায় আছে না? এই কাম, যে ঢাকাকে চিনতে চায় ঢাকা তাকে রাখে না। ঢাকায় আগে যোগ্যতা অর্জন করো, থাকার চান্স পাও, ঢাকার চাপ্পা গলি চিনতে পারবা। তুমি ধরো ঢাবিতে চান্স পাইছো, এবার তুমি ডিসাইড করলা আমি পুরা ঢাকা ঘুরবো প্রতিদিন সন্ধ্যাবেলা করে, কোনো সমস্যা নেই, ঘুরতে পারবা। চান্স পাও না, ঢাকায় থাকতে পারতেছো, তা তুমি ঢাকার অনেক চিনো, ঢাকায় তুমি চান্সই পেলে না, তারপর লাভ কি হলো? সো ডোন্ট এক্সপ্লোর। কোচিং বাড়ি, দ্যাটস ইট। 4 মাস কষ্ট কর, 4 মাস পরে পুরো ঢাকা ঘুরে দেখাইছ, সমস্যা নেই। এরপরে আসো, সেটা হলো নো রিভিশন প্ল্যান। বুঝতে হবে ভাইয়া, তোমার যদি ভাবো যে আমি একটা উইকলি পড়ছি, প্রতি উইকলি পার করতেছি 3-4টা করে চ্যাপ্টার, এবং এটা অ্যাডমিশন টাইমে অটো আমার ব্রেনে থাকবে, ধরা খাবা 100%। রিভিশন প্ল্যান রাখবা, উইকে একদিন পুরা কোচিং এর পড়া পড়বা।
ঢাকায় একটা ট্রেন্ডই আছে যে একের পর এক পড়া আসতে বুঝে ওঠার আগে আরেকটা উইকলি, এবং এটা মানায় নিতে হবে, এর মধ্যেই পড়তে হবে, এর মধ্যেই রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ঢাবি বুয়েট মেডিকেলের আগের দিন পেইন না খাও যে ভাই এতগুলা কেমনে পড়বো, তাহলে আমার নাম আনাস না। রিভিশনের আলাদা ভিডিও আছে আমার। এরপরে আসি চান্স না পাওয়ার একটা প্রাইম রিজন, এটাকে আমি স্টার দিব। প্রাইম রিজন হলো বাঙালির টাইম। ওই যে বলে না, ধরো আমাদের যদি কোনো অনুষ্ঠান 7:30টায় হয়, আমরা টাইম দিই কয়টা? 7টায়। আমরা যদি 7টায় অনুষ্ঠান, আমরা টাইম দিই 6টায়, 1 ঘন্টা আগে দিই। কেন? ওই যে বলি যে বাঙালি টাইম ভাই, আমরা একটু লেটই আসতে পছন্দ করি, এটা খুব প্রাউড আমরা অ্যাকচুয়ালি, তাই না? সো এবং এই বাঙালি টাইম কিন্তু তোমরা কোচিং এর ক্ষেত্রেও কাজে লাগাতো, যে শুরুর দিকে পড়ার কি দরকার, এখন তো কেবল একটা উইকলি গেল, 2টা উইকলি গেল, 3টা উইকলি গেল, ধারাম করে দেখবা হঠাৎ করে সার্কুলার দিছে এক্সাম চলে আসছে, বুঝাও পাবা না। মানে আলোর ওই যে কি বলে সময় সংকোচন পড়েছো না, এক্সাক্ট সেম ঘটনা ওখানে ঘটবে, কিন্তু বুঝাও পাবা না যে কেমনে 2 উইকলি থেকে 10 উইকলি গেল, কেমনে ঢাবি সার্কুলার দিল, কেমনে তার 1 সপ্তাহ পরে বুয়েট ডেট দিচ্ছে, বুঝাও পাবা না। মনে রাখবা, তুমি পড়াশোনা করতে পারবা তোমার ফার্স্ট অ্যাডমিশন এক্সাম পর্যন্ত। অর্থাৎ যেদিন তুমি ঢাবি এক্সামে, যদিও ঢাবি সাধারণত প্রথমে হয়, যেদিন তুমি ঢাবি এক্সামে বসছো তারপরের দিন থেকে পড়া অফ, একটি লাইন নতুন পড়তে পারবে না। ওই দিন থেকেই তোমার একের পর এক এক্সাম আসবে, মাথা নতুন কোনো ইনফরমেশন ক্যাচ করবে না, জাস্ট ডিভাইসের উপর থাকতে হবে। সো কুত্তার মতো দৌড়াও ভাইয়া। এই জন্য আমরা কিন্তু এজ কোর্সের রেকর্ডেড কোর্স প্রমোট করি। কেন বলি যে কোচিং অনলাইন ব্যাচের সাথে ব্যাকআপ একটা অপশন রাখতে হবে, কোচিং এর সাথে ব্যাকআপে অনলাইনে একটা অপশন রাখতে হবে। কেন বলি এটা? রিজন হলো যে তা আগে থেকে শেষ করা থাকে। কারণ ঢাবির আগে ধরো তোমার সিলেবাস একবার শেষ করলে, একবার সিলেবাস শেষ করে চান্স হয়, 2-3 বার শেষ করে যেতে অ্যাডমিশন টাইমে চান্স পাওয়া প্রত্যেককে জিগাও, প্রত্যেকে বলবে যে কোশ্চেন ব্যাংক কয়েকবার করে বসছে, তোমার কয়বার হয়েছে? তুমি রাখে দিছো। আর এই বুয়েটের 10 দিন আগে অনেক পোলাপান আছে বুয়েট পরীক্ষার আগের রাতে কোশ্চেন ব্যাংক দেখে, তার আগে দেখে নাই। অসংখ্য উদাহরণ আছে, কুয়েটা পরীক্ষা দিয়ে দেখেছে ওই দিন রাতে বসে কোশ্চেন ব্যাংক বসে, তার আগে কোনোদিন দেখে নাই। এই পোলাপান চান্স পায়। সো বাঙালি টাইম না, তোমার টার্গেট সবার আগে 3 মাসে 3বার, প্রতি মাসে 1বার করে সিলেবাস শেষ করবো। অনলাইনে কোর্স আছে না, আমাদের কোর্সে এনরোল করলে তুমি অ্যাপে বসে যে কোনো দিন যে কোনো চ্যাপ্টারের ক্লাস করতে পারবা। ওয়াই ডু ইউ নিড এ কোচিং সেন্টার টু কমপ্লিট ইউর সিলেবাস ম্যান? কোচিং সেন্টার আগাচ্ছে, ওর সাথে আগাক, আমি তলে তলে টেম্পু চালাবো। কারণ কি? চান্স তো আমার, মনে রাখো তুমি কোচিং এর সাথে আগাচ্ছ, এই জন্য তোমার চান্স হবে, এটা কোথাও লেখা আছে? চান্স তোমার উপরে ভাইয়া। এরপরে আসো, সেটা হলো একবার শেষ করে, যে বললাম তোমাকে টার্গেট রাখতে হবে কি কয়েকবার শেষ করবে, এই জন্য কয়েক জায়গায় এক্সাম দেওয়াটা সাজেস্ট করি আমরা। এরপরে আসো নো মেন্টাল অ্যাসপেক্ট। দেখো বাবা, বাংলাদেশের আরো একটা বড় সমস্যা আছে। তুমি ঢাকায় আসছো, ফার্স্ট অফ অল ইউ আর অ্যালোন, ভাব মানায় মেজরিটি অফ দ্য কেসে। 2 নাম্বার তুমি অভাবে আছো, 3 নাম্বার তুমি ঢাকা চিনো না, 4 নাম্বার ঢাকা রুলস আলাদা, পরিবেশ খুবই শীত। অর্থাৎ যদি কেউ মফস্বল শহর থেকে আসে, তার ঢাকার সাউন্ড এটাই মাথার 3টা সাইড তার ছিঁড়ে দেওয়ার জন্যই না, যে বিষাক্ত বাতাস আর বিষাক্ত দুর্গন্ধ, এটাতে আরো মাথাটা নাই হয়ে যাবে। এবং আমরা যদি বড় সড়ো কোনো মনে করো গ্রাম ট্রাম এলাকা দেখে আসি, ঢাকায় তো হাঁটারই জায়গা নেই, ঘাস দেখলে খুশি হবো মনে করো, তো ওই জায়গায় গেলে ব্রেনটা অলরেডি ফ্রাইড থাকে, কিন্তু তার উপরে পড়া 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 পড়া, আশপাশে যেদিকে তাকায় কোটি কোটি স্টুডেন্টরা সবাই আমার কম্পিটিটর, ব্রেন ফ্রাইড। তার উপরে ওই দিক থেকে মা বলতেছে যে বাবা তোকে চান্স পাইতে হবে, এদিকে আবার নাকি রিলেশন করে ফেলাইছি, এইদিকে দেখি একের পর এক দেশে ইস্যু আসতে আছে, ব্রেন ফ্রাইড। মানে মেন্টালি কিন্তু তুমি অলরেডি ফ্রাইড যারা নতুন ঢাকায় আসবা। এই মেন্টাল অ্যাসপেক্টটার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। আমার বেশ কিছু ভিডিও আছে, তুমি সার্চ দিবা অ্যাডমিশন মেন্টাল প্রিপারেশন, অ্যাডমিশন মেন্টাল প্রিপারেশন। আমার এই ভিডিওগুলো একটু দেখিও, আমি কিছু কিছু অ্যাসপেক্ট তোমাদের কভার করার চেষ্টা করছি। এবছর একটা 38 মিনিটের ভিডিও বানাইছি, মানে এই ভিডিওগুলো দেখিও। কারণ অ্যাডমিশন টাইমে শুধু পড়া দিয়ে চান্স হলে অনেকে চান্স পাইতো, এই জন্য দেখবা ঢাকার নটরডেমের পোলাপান বেশি চান্স পাই, এই জন্য কেউ ঢাকায় ইউজ টু। তোমরা যারা বাইরে থেকে ঢাকায় আসো, তোমাদের ঢাকায় ইউজ টু হইতে 1 মাস টাইম লাগে যায়, কিন্তু 1 মাসের তো আমার পড়া আটকে নাই বাবা, বুঝতে হবে। সো মেন্টালি নিজেকে স্ট্রং হইতে হবে, রেজিলিয়েন্ট থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। আরও কিছু ইস্যুস আছে যেগুলো নিয়ে ভিডিওগুলোতে আলোচনা আছে, আমার একটা সেপারেট কোর্সও আছে অ্যাডমিশন মেন্টাল ট্যাকটিক্স, ওটাও কিনতে পারো। না কিনলেও তুমি আমার ফ্রি ভিডিও দিয়ে অনেকগুলো ব্যাকআপ পাবা, আর পেইডে তো আরেকটু বেটার তুমি সার্ভিস পাবাই। সো এই ওভারঅল আমাদের আলোচনাগুলা। তো যারা তোমরা অফলাইনে বেটার অপশনস খুঁজতেছো, উদ্ভাসের পাশাপাশি সানরাইজ ইজ এ ভেরি গুড অপশন। 01710245792 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওদের ফার্ম গেট এবং ধানমন্ডিতে ব্রাঞ্চ আছে, ফার্ম গেটেরটাতে তুমি যোগাযোগ করতে পারো, মতিঝিলেও ব্রাঞ্চ আছে, যেইটাতে তুমি ভর্তি হতে চাও ভর্তি হয়ে রাখো, জাস্ট এক্সামগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।